দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। এর আগে আপনারা ওপিনিয়ন পোল দেখেছেন। এই নির্বাচন যতদিন চলেছে ওপিনিয়ন পোল নিয়ে আপনাদের কাছে এসেছি। এবার আমরা এসে গেলাম এক্সিট পোল নিয়ে। আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শুভদীপ মুন্সি। শুভদীপ, আমরা এর আগেও যতবার এক্সিট পোল ওপিনিয়ন পোল দেখিয়েছি, মূলত ওপিনিয়ন পোলের ক্ষেত্রে হুবহু মিলে গিয়েছে। আর তারপর আপনাদের কমেন্ট আপনারা দিয়েছেন আমাদের কমেন্ট সেকশনে। স্বাভাবিকভাবেই তার উপর ভরসা করে এবারের এই এক্সিট পোল নিয়ে আমরা চলে এসেছি। নির্বাচন সম্পন্ন হয়েছে 26 সালের বিধানসভা নির্বাচন। এবার এক্সিট পোল কি বলছে, আমাদের সমীক্ষকরা কি তুলে আনলেন দেখাই আপনাদের। বাংলায় 2 দফা ভোট গ্রহণের পর বুথ ফেরত সমীক্ষা। কোন দিকে বাংলার রায় এবার? স্বাভাবিকভাবেই সকলেই টেনশনে রয়েছেন, আমাদের মতন সাধারণ মানুষ, যারা রাজনৈতিক বিশ্লেষক প্রত্যেকে, এবং সবার আগে রাজনৈতিক দলগুলি। কোন দিকে বাংলার রায় এবার 2024 নির্বাচনের পর? এক্সিট পোল কি বলছে শুভদীপ? একদমই আমরা দেখতে পাচ্ছি সমীক্ষার পদ্ধতি প্রথম দফা 23 এপ্রিল এবং 24 এপ্রিল 2026, মোট নমুনা সংখ্যা 10,560টি, মোট সমীক্ষক 88 জন। এবার নজর রাখবো দ্বিতীয় দফায় 29 এপ্রিল এবং 30 এপ্রিল 2026, মোট নমুনা সংখ্যা 10,321টি, মোট সমীক্ষক এখানে 88 জন। ওপিনিয়ন পোল 2026 6 এপ্রিল, আসুন দেখে নি কি ছিল সেখানে। একদম আমরা দেখতে পাচ্ছি এখানে ওপিনিয়ন পোল 6 এপ্রিল 2026, দৃষ্টিভঙ্গির শেষ ওপিনিয়ন পোল। সেখানে তৃণমূল 221, বিজেপি 71, বামফ্রন্ট 0, কংগ্রেস 2টি এবং অন্যান্য 0। নির্বাচন পরবর্তী সম্ভাব্য ফলাফল, যেদিকে প্রত্যেকটা নির্বাচনের পরে সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি নজর রাখে। স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে, যেটা বললাম, যে সরকারে কি আবারও পুরনো দলই ফিরছে নাকি নতুন কেউ এবার রাজ্য কাটে? একদম প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? চলুন দেখে নিন নির্বাচন পরবর্তী সম্ভাব্য ফলাফল। 2026 বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যে সম্ভাব্য ফলাফল এক্সিট পোল কি বলছে। এক্সিট পোল 2026, মোট আসন 294টি, অন্যান্য কংগ্রেস, বাম আইএসএফ জোট, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, এতগুলো বক্স রয়েছে। স্বাভাবিকভাবেই প্রত্যেকটি দলের সমর্থকদের মধ্যে এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে আমার দল একটু বেশি এগিয়ে থাকবে। কেউ ভাবছেন পিছিয়ে যাবেন না তো? দেখা যাক কি বলছে রিপোর্ট। অন্যান্য 0, কংগ্রেস 1, বাম আইএসএফ জোট 1, বিজেপি 87টি, তৃণমূল কংগ্রেস 205টি। আরো একবার জানাই আপনাদের, বিজেপি 87, তৃণমূল কংগ্রেস 205টি। তফাৎটা কিন্তু অনেকটা তফাৎ। অর্থাৎ সম্ভবত এবারও রাজ্যে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য সরকার গঠন করতে চলেছে। আরো একবার পুরো স্লাইডটা দেখে নিন, যেখানে বাম আইএসএফ জোট 1টি এবং কংগ্রেস 1টি, অন্যান্য 0, বিজেপি 87টি এবং 205টি আসন নিয়ে সম্ভবত আবারও সরকারে ফিরছে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য। মোট আসন 294টির নিরিখে এক্সিট পোল 2026 আমরা দেখালাম দর্শকদের। আসি পরের স্লাইডে, সম্ভাব্য ভোট শতাংশ। শুভদীপ, এবার একটু পার্সেন্টেজটা দেখে নেওয়া যাক। অন্যান্য কংগ্রেস, বাম আইএসএফ, বিজেপি, তৃণমূল। প্রথমে যেটাই বলার, এই যে আমাদের এক্সিট পোল নিয়ে যদি বলতে হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সিট পোল। কারণ আমরা যদি 2024 বা 21 দৃষ্টিভঙ্গির ওপিনিয়ন পোল বা এক্সিট পোল দেখে থাকি, তখন কিন্তু ভোট পরবর্তীতে যখন ফলাফল বেরিয়েছিল তখন কিন্তু প্রায় মিলে গেছিল বললেই চলে। সেই জন্য এবারের এক্সিট পোলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার পার্সেন্টেজে দেখে নিই। অন্যান্য এখানে রয়েছে অন্যান্য 4%, কংগ্রেস সেখানে 3.50%, বাম আইএসএফ জোট সেখানে 6.30%, বিজেপি এখানে দেখতে পাচ্ছে 38.70%, সেখানে তৃণমূল কংগ্রেস প্রায় 47.50%। অর্থাৎ এই প্রায় 39% এবং প্রায় 48%, 9% ব্যবধান কিন্তু দেখা যাচ্ছে এক্সিট পোলের ক্ষেত্রে। যে কথা গোটা এপিসোড জুড়েই আমি বললাম, যে সম্ভাব্য যে ঘটনাটা ঘটতে চলেছে, তৃণমূল কংগ্রেস সম্ভবত আবারও সরকার গড়তে চলেছে রাজ্যে। কারণ এই 9% ব্যবধান পরিষ্কারভাবে উঠে আসছে, যেখানে বিজেপি একেবারে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রায় 39% এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে প্রায় 48% পার্সেন্টেজ দেখা যাচ্ছে।
বোঝা যাচ্ছে যে এবারের যে এক্সিট পোল তাতে 2/3 আসন নিয়ে সরকার গঠন করতে পারে তৃণমূল কংগ্রেস। শুভদীপ, তোমার নিশ্চয়ই মনে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিতে গিয়েছিলেন, তারপর বেরিয়ে তিনি কিন্তু এই কথাটাই বলেছিলেন যে 2/3 আসন নিয়ে সরকার গঠনের কথা। শুভদীপ, একদমই যেটা দেখতে পাচ্ছি 2/3 আসন নিয়ে সরকার গঠন করতে পারে তৃণমূল। কিছুদিন আগেই ভোট দিয়ে বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও ঠিক একই কথা। শুধু এটাই না, তিনি দাবি করেছেন বা তিনি বলেছেন যে আমরা 226 থেকে 230টি আসন পাবো একদম করে। সেখানে আমরা 205টি আমাদের সমীক্ষা রিপোর্টে উঠে এসছে। 205টি তৃণমূল কংগ্রেসের ঘরে এলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ বিজেপির ক্ষেত্রে কিন্তু 90 ছোঁয়া হয়নি, অন্তত সমীক্ষা রিপোর্ট সেটাই বলছে। দেখা যাক 4 তারিখে কি আসে ফলাফল বাস্তবের ক্ষেত্রে। তবে আবারও বলবো যে এর আগে যে কটা এক্সিট পোল আমরা করেছি হুবহু মিলিয়ে দিয়েছিলাম এবং আপনাদের কমেন্ট সেকশন আমরা পড়েছি, আমাদের কমেন্ট সেকশন আপনারা লিখেছেন, তার উপর ভরসা করে এবারে যে সমীক্ষা রিপোর্ট উঠে এসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আজকের মতন এই এক্সিট পোলের পর্বটি এখানেই শেষ করছি। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে, আমার সঙ্গে শুভদীপ ছিলেন। শুভদীপ ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন, আর আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম। 4 তারিখের অপেক্ষা।